গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে, ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে যাতে ইডি সিবিআই না ধরে। সোমবার বিকেলে কয়লা বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে এইভাবে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আর 5টা দিনের মতোই এই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের কাটোয়া কালনা রোডে। কথায় বলে সে গুড়ে বালি, কিন্তু বাস্তবে হয়তো বালিতেই আসল গুড়। তাই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও একদিকে যেমন অবাধে চলছে বালি পাচার, অন্যদিকে বালি বোঝাই ট্রাক থেকে আদায় করা হচ্ছে টাকা। সোমবার রাত তখন 10:45। কাটোয়া কালনা রোডের জাজিগ্রাম মোড়ে রাখা রয়েছে পুলিশের নাকা চেকিং লেখা গার্ডরেল, আর রাস্তা দিয়ে সারি দিয়ে যাচ্ছে বালি বোঝাই লরি ডাম্পার। তখনই দেখা গেল সেই লরি ডাম্পার দাঁড় করিয়ে টাকা নিচ্ছেন একজন। কিন্তু কেন টাকা নেওয়া হচ্ছে প্রশ্ন করতেই দে দৌড়। কিসের টাকা? কিসের টাকা ওগুলো? কিসের টাকা? কিসের টাকা রে? গরু কয়লা বালি পাচার নিয়ে বলতে গিয়ে প্রশাসনের একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে কাটোয়াতেও দেখা গেল ঠিক যেখানে দাঁড়িয়ে টাকা নিচ্ছিলেন এই ব্যক্তি, তার সামান্য দূরেই দাঁড়িয়ে ছিল পুলিশের গাড়ি। টাকা তুলছে দেখছিলেন? এই সামনে একবার আপনার সামনে দাঁড়িয়ে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি কিছু দেখেননি? কিন্তু কেন টাকা তোলা হচ্ছে বালি বোঝাই লরি ডাম্পার থেকে নির্দিষ্ট কিছু বলতে চাইলেন না এক ডাম্পার চালকও। দীর্ঘদিন ধরেই চরখি ব্রিজের কাছে অজয়ের বাঁশতলা বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হয়, একথা কারো অজানা নয়। তারপর সেই বালি রাতে লরি কিংবা ডাম্পারে করে কাটোয়া কালনা রোড ধরে নদিয়ার নবদ্বীপের দিকে চলে যায়। কাটোয়ার বিএলআরও জানিয়েছেন, কাটোয়ায় যে বালিঘাট রয়েছে তার কোনোটির লাইসেন্স নেই, সেখানে অবৈধভাবে বালি তোলা হয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা মানেই মুখ্যমন্ত্রী যেটা কড়া বার্তা দেন সেটা উনি করার জন্য, সেই কাজটা করার জন্য কড়া বার্তা দেন। প্রশাসন কাজ করার সাহস পাচ্ছে কোথা থেকে? মুখ্যমন্ত্রীর মুখে যাই বলুন, পুলিশ মন্ত্রীর মুখে যাই বলুন, বাস্তবে ওনাদের যে বার্তা থাকে সে বার্তা উল্টো করারই বার্তা থাকে। কাটোয়া শহরের মধ্যে দিয়ে কোনো বালি গাড়ি যায় না, পাশে STK রোড দিয়ে বালি গাড়ি যায়। হয় যদি কেউ পয়সা নেয় নিঃসন্দেহে সেটা অপরাধ, এবং সত্যতা থাকলে SPDM-কে অনুরোধ করব যাতে এই অবৈধ কারবার বন্ধ করে। পুলিশের সামনেই বালি বোঝাই লরি থেকে তোলা হচ্ছে টাকা, অথচ কিছুই জানেন না পুলিশ আধিকারিক। তা কিভাবে সম্ভব? জেলার পুলিশ সুপার এ প্রসঙ্গে জানিয়েছেন, বালি পাচারের বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। থানার যত বড়ই আধিকারিক হন না কেন, বালি পাচারে সাহায্য করার সঙ্গে কোনো পুলিশ যদি যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারই প্রথম নয়, অতীতে একাধিকবার অবৈধ বালি খাদান নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালি মাফিয়ার দৌরাত্ম্য ঠেকাতে 2021-এর জুলাই মাসে স্যান্ড মাইনিং পলিসির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। স্যান্ড মাইনিং নিয়ে একটা পলিসি করলাম 2021। অনেক সময় আমাদের নজরে আসে কিছু স্থানীয় মাফিয়াদের জন্য আমরা করতে পারছি না, যেটা হচ্ছে বালি, কয়লা, তারপরে সুরকি, পাথর, যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং রাজ্যের সম্পদ, স্থানীয় সম্পদ লুট করা যাবে না। কিন্তু এত কিছুর পরও যে কোনো কিছুই বদলায়নি তা বুঝিয়ে দিল এই ছবিগুলি। রানা দাস, ABP আনন্দ, পূর্ব বর্ধমান।